আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে পেজ সেটআপ করতে হয়, পেজের ওরিয়েন্টেশন ঠিক করতে হয়, পেজের মার্জিন ঠিক করতে হয়, কিভাবে পেজ ব্রেক করতে হয়। আমরা আজকে সেই বিষয়টি দেখব। হ্যাঁ, তার আগে আমাদের চ্যানেলটি যদি কেউ সাবস্ক্রাইব করে থাকেন তাকে ধন্যবাদ, আর না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন শুরু করি। এর জন্য আমরা প্রথমে লেআউট ট্যাবে যাব। লেআউট ট্যাবে যাওয়ার পরে বাম পাশে পেজ সেটআপের অপশন রয়েছে। সেখানে আমরা সাইজ সাইজে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে লেটার, লিগাল, এক্সিকিউটিভ, A5, B5, A4, B4, A3, এনভেলপ, তারপরে আরও এনভেলপের আরও কয়েকটা 3-4টা অপশন দেওয়া রয়েছে। তো আমাদের যে পেপার সাইজটা দরকার আমরা সেই পেপার সাইজটা এখান থেকে সিলেক্ট করে নেব। সাধারণত অফিসিয়াল ডকুমেন্টসের কাজ করার জন্য A4 সাইজটা বেশি দরকার পড়ে, আর লিগাল সাইজেরও দরকার হয়। তো আমরা এখানে A4 সাইজটা সিলেক্ট করে নিলাম। আর এরপরে আমরা পেজের ওরিয়েন্টেশনটা ঠিক করে নেব। পেজের ওরিয়েন্টেশনটা পোর্ট্রেট হচ্ছে পেজটা লম্বালম্বি থাকবে, আর ওরিয়েন্টেশন যদি ল্যান্ডস্কেপ হয় পেজটা আড়াআড়ি হয়ে যাবে। এরপরে পেজের মার্জিনটা আমরা ঠিক করব। তো মার্জিনের ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে আমাদের নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর, অফিস 2003 ডিফল্ট দেওয়া আছে। তো আমরা এখান থেকে নর্মালে সিলেক্ট করলে নর্মালের যেটা বিষয় আছে, নর্মাল পেজ সেটআপের টপে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, বাটম 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। তো তার মানে টপ, লেফট, বাটম, রাইট সব জায়গাতে 1 ইঞ্চি করে থাকবে। এটা মোটামুটি ঠিক আছে, সব চিঠিপত্রের জন্য এটা করা যেতে পারে। কিন্তু যদি টেক্সট সাইজের কম বেশি হয় বা আপনার ডকুমেন্টস যদি বেশি লেখার দরকার পড়ে এবং মার্জিনে জায়গা কম রাখার দরকার হয়, সেই ক্ষেত্রে আপনি ন্যারোটা ব্যবহার করতে পারবেন। ন্যারোর ক্ষেত্রে যে বিষয়টা আছে, টপ, লেফট, বাটম, রাইট চারপাশে আপনি 0.5 ইঞ্চি করে জায়গা রাখতে পারবেন। তো 0.5 ইঞ্চি জায়গা এখানে চলে আসছে। তার এরপরে আমরা যদি মার্জিন কাস্টম করতে চাই তাহলে কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে এখানে আমরা টপে 1 ইঞ্চি রাখলাম, লেফটে 1 ইঞ্চি রাখলাম, আর বাকিতে 0.8 রাখলাম, আর বাটমে 0.5 রেখে দিলাম। তো কাস্টম মার্জিনটা আপনার ডকুমেন্টসের প্রয়োজন অনুসারে আপনি যে কোনো দিকে জায়গা কম বেশি রাখতে পারবেন। লেফটের ক্ষেত্রে আমরা এখানে অনেক সময় 1.5 রাখি, কারণ যদি চিঠি বা দরখাস্তের বাম পাশে যদি কোনো সুপারিশ করানো লাগে সেই ক্ষেত্রে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি জায়গা লাগতে পারে। তো আমরা কাস্টম মার্জিনে যাওয়ার পরে এরপরে আমাদের হচ্ছে টপে, বাটমে যদি আমরা জায়গা বাড়াই 0.8 করলাম, রাইটে 1 করে দিলাম, আর এখানে একটু কমাই যদি দিই প্রয়োজন অনুসারে আমরা এটা করে দিতে পারবো। এরপরে আসলো কলাম। তো আমরা কিভাবে এই ডকুমেন্টসের মধ্যে কলাম নিয়ে আসবো? তো আমরা এখানে কলামের ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে 1 কলাম আছে, আমরা 2 কলাম সিলেক্ট করে দিলাম, 2টা কলাম হয়ে গেল। এরপরে 3 কলাম, আর এরপরে যদি আমরা করি লেফটে কলাম হবে ছোট এবং রাইটেরটা হবে বড়, একটা লেফটের কলাম আসবে। আবার যদি আমরা মনে করি যে শুধু রাইটে কলাম নেব তাহলে পরে বাম পাশে লেখাটা বেশি থাকবে এবং ডান পাশে একটা কলাম আসবে। এরপরে আমরা মোর কলামে যদি যাই, মোর কলামে যে আমরা এখানে 3 সিলেক্ট করে দিলাম। এখানে কলাম ওয়াইড দেওয়া আছে। আমি যদি মনে করি যে কলামে কত কত জায়গা লাগবে তাহলে পারে, তো আমরা এখান থেকে এইটা সিলেক্ট করে দিতে পারবো, কম বেশি করে দিতে পারবো। আবার যদি মাঝের স্পেসটা বেশি সিলেক্ট করি সেটা হবে। আবার যদি মনে করি যে আমার এখানে 3টা কলাম আছে, 3টা কলামে আমার 3 ধরনের জায়গা প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে কম বেশি করে নিতে পারবো। আর যদি মনে হয় যে না 3 কলাম একই থাকবে তাহলে ইকুয়াল কলাম ওয়াইড দিয়ে ওকে করে দেব। এইটা বোঝার জন্য আমরা এখানে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপই অলরেডি আছে, এই জন্য ওকে। এরপরে আমরা আসবো পেজ ব্রেকের আগে যে বিষয়টা আছে, আমরা এটা আগে কলামটা সিঙ্গেল করে নিলাম, তাহলে পেজ ব্রেক বুঝতে সুবিধা হবে। তো আমরা মাউসের কার্সরটা যেখান থেকে পেজ ব্রেক করব সেখানে রাখবো। তো আমরা এখানে এই প্যারার প্রথমে রাখলাম, এরপরে ব্রেকে গেলাম, ব্রেকে যাওয়ার পরে পেজ ব্রেকে ক্লিক করলাম। তো এখান থেকে এই লেখাটা পরের পেজে চলে আসছে এবং এর আগের লেখাগুলো
আগের পেজে রয়ে গিয়েছে। এটা হলো পেজ ব্রেকের কাজ, যেখানে মাউস পয়েন্টার থাকবে সেখান থেকেই পেজ ব্রেকটা কার্যকর হবে। তো আমরা আবার কলামটা নিয়ে নিই। তো এখন আমরা কলাম ব্রেক দেখব। তো আমরা মাউসের কার্সরটা টেক্সটে যেখানে রাখবো সেখানে আমরা ক্লিক করে রেখে দিলাম, এরপরে ব্রেকে যাব, এরপরে হচ্ছে কলাম ব্রেক। তো এই কলামের লেখাটা পরের কলামে চলে গিয়েছে। তো ব্রেকের মধ্যে আরও যে বিষয় আছে, টেক্সট ওয়ার্পিং, নেক্সট পেজ, কন্টিনিউয়াস, ইভেন পেজ, অড পেজ। তো যদি এর মাঝে কোনোটা ব্যবহার হয় তাহলে সেটা সিলেক্ট করলে সেই অপশনগুলো কাজ করবে। ইভেন পেজ শুধুমাত্র জোড় পেজ 2 এবং 4-এ ব্রেক কার্যকর হবে। অড পেজ দিলে 1 এবং 3-এ, এরকম বেজোড় পেজগুলোতে ব্রেক কার্যকর হবে। তো এখন একটা বিষয় আমরা দেখব। অনেক সময় একই ডকুমেন্টসের মধ্যে প্রথম পেজটা পোর্ট্রেট লাগে, সেকেন্ড পেজটা ল্যান্ডস্কেপ লাগে। তো আমরা এই সেটিংসটা করা দেখব। এটা করার জন্য আমরা কলামটাকে মুভ করে দিই, কলাম সিঙ্গেল করে দিই। দেওয়ার পরে টেক্সটের লাস্টে আমরা কার্সরটা নিলাম, নেওয়ার পরে আমরা পেজ সেটআপে চলে যাব। এখানে ড্রপ ডাউনে ক্লিক করে পেজ সেটআপে গেলাম। যাওয়ার পরে এখানে যে বিষয়টা আছে অ্যাপ্লাই টু বলে একটা কথা লেখা আছে। তো আমরা অ্যাপ্লাই টুতে হোল ডকুমেন্টস আছে, আমরা হোল ডকুমেন্টে বাদে দিস পয়েন্ট ফরওয়ার্ড, তো দিস পয়েন্ট ফরওয়ার্ড করে দিলে পারে কার্সরটা পরের পেজে যাবে এবং এই পেজের সাথে আগের পেজের কোনো রিলেশন আর থাকবে না। যেমন এই পেজটা এখন ওরিয়েন্টেশন আছে ল্যান্ডস্কেপ, আমরা এটা পোর্ট্রেট করে দিলাম। তো এই যে উপরের পেজটা আমাদের ল্যান্ডস্কেপ অবস্থায় আছে এবং পরের পেজটা আমাদের পোর্ট্রেট অবস্থায় হয়ে গেছে। এইটা যদি আমরা যে কোনোভাবে এখন কনফিগার করি না কেন, আমাদের প্রথম পেজের সাথে এই পেজের আর কোনো রিলেশন থাকবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।